হাই, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। অনেক দিন পর একটা ভিডিও আপলোড করছি। নানা রকম কাজের ব্যস্ততা, একটু অসুস্থও ছিলাম আমি, তো কোনো ভিডিও আপলোড করা হয়নি এর মধ্যে। যাই হোক, আজকে যাচ্ছি একটা জায়গায়, তার জন্য রেডি হয়ে গেছি। আজকে যাবো দিদি বাড়ি আর কি, কোন্নগরে। তো ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করো, খুব বাজে অবস্থা। বৃষ্টি হচ্ছিলো বলে বৌদি ঘরের মধ্যে জামা কাপড় মেলে দিয়েছে। তো চলো, চুলটা বেঁধে আমি বেরোবো। চলো যাওয়া যাক। তো আমি চলে এসেছি ফেরিঘাটে, আর আমার সাথে আমার বাবা এসছে, কারণ আমার বাবা আমাকে একা ছাড়ে না। আমি কতবার বললাম আমি চলে যেতে পারবো, কিন্তু বাবা মানলো না। যাই হোক, অনেক ভালোই করেছে। তো বাবা বললো তোকে আশেপাশে ঘুরিয়ে নিয়ে আসি। তো সামনেই ছিল পানিহাটি শ্মশান। তো শ্মশান ঘাটে নিয়ে এসছে। এখানে দেখো কি সুন্দর মহাদেবের মূর্তি রয়েছে। তো আবার চলে এসেছি ফেরিঘাটে। এখান থেকে দিদি আমাকে নিয়ে যাবে, দিদি আসছে আর কি। হ্যাঁ, আমি চলতে পারি না একা, বাড়ির সবাই এটাই ভাবে, তার জন্য আমাকে বাবা এই পর্যন্ত দিয়ে গেছে, আর এখান থেকে আমাকে দিদি নিয়ে যাবে। যাই হোক, এই যে দিদি চলে এসছে। এবার বাবা বাড়ি চলে যাবে আর কি। বাবা বাড়ি চলে গেছে, আর আমার কী যে মজা লাগছে আমি কি বলবো, কতদিন পর দিদি বাড়ি যাচ্ছি। তো এই যে লঞ্চে উঠে গেছি, ওই দেখো বাবাকে দেখা যাচ্ছে, গঙ্গা জল নিয়ে যাচ্ছে আর কি বাড়িতে। নগর চলে এসেছি। এখান থেকে চলে এসেছিলাম আর কি মোড়ে। তো এখান থেকে দিদি কিছু বিকেলের জন্য স্ন্যাক্স নিচ্ছে। কী নেবে আমি জানি না, কিন্তু আমাকে চকলেট কিনে দিয়েছে। কচি কচি আমার জন্য চকলেট কিনেছে, ওই যে চকলেট। চল কচি। চলে এসেছি, অনেকটা রাস্তা। মাই দিদি আমার বিধ্বস্ত অবস্থা হয়ে গেছে। এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া কমপ্লিট, ঘুমো কমপ্লিট। এখন দিদি পেয়ারা পাড়তে উঠেছে। তো আমি এই মইটা বেয়ে না ছাদে উঠে গেছি, ঠিক আছে। মানে উঁচুতে আমার ভয় লাগে, জানি না কেন, তবু উঠেছি। সেসব কথা ঠিক আছে, বাট আমি এখন ভাবছি নামবো কী করে নামবো আমি ছাদ থেকে। তো দিদি একটা পেয়ারা দিলে, বলে তুই চিল কর, পেয়ারাটা খা। তো আমি ওর কথা মতো পেয়ারাটা না ধুয়ে একদম খেয়ে নিয়েছি। যাই হোক, নামবো কি করে এখান থেকে? আমি উঠে তো গেছি, এই যে দাঁড়িয়ে আছি কোথায়, বেসরে পড়ে। ভয় পাচ্ছিলাম যে তুমি নাইটি পরে উঠেছিলাম, তার মধ্যে নাইটি পরে নামবো কী করে, পায়ে জড়িয়ে যাচ্ছে বারবার। তো মানে দিদি বলে দিয়েছে, আমি সেভাবে নেমে গেছি। তো সন্ধ্যের দিকে দিদির এক ফ্রেন্ডের বাড়ি চলে গেছিলাম। তো এখানে একটু খাবার দাবারের আয়োজন চলছে। তো এখানে একটু আমিও রান্না করছিলাম, আমি পারি সেটা দিদিকে দেখাচ্ছিলাম। দিদি করছিল আমার আগে, বাট আমি এখানে এসে একটু ওস্তাদি করছিলাম, আর কিছুই না। তো এখানে উনোর আসর বসে গেছে, সবাই মিলে উনো খেলছিলাম। এখন আমরা যাচ্ছি বাড়ি। তো এই কদম ফুল গাছটা দেখো, পুরো ভর্তি কদম ফুল হয়ে আছে। আমার তো খুব ভালো লাগে, তাই আমি ভিডিওতে নিয়ে নিয়েছি। আর এই ফুলটা আমি চুরি করেছিলাম আর কি। তো এই ফুলটা আমার খুব ভালো লাগে, কিন্তু নাম জানি না। যদি কেউ নাম জেনে থাকো তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও। এটা নেক্সট ডে মর্নিংয়ের ভিডিও। আগের দিন বাড়ি এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর কোনো ভিডিও করতে পারিনি। তো এখন যাচ্ছি গঙ্গার ঘাটে আর কি, পঞ্চু দত্তের ঘাটে। পুজো দেবো ওখানে, গঙ্গায় স্নান করবো, দেন পুজো দেবো। এই যে চলে এসেছি, আমার সাথে দিদি এসছে আর কাকি এসছে। এই ঘাটটাতে আগেও একবার পুজো দিয়েছি, তো আমার ভীষণ ভালো লেগেছে, তাই ভেবেছিলাম যে দিদি বাড়ি গেলে এবার ওখানে পুজো দেবো শিওর। তো চলো যাওয়া যাক। আমি তো ভেবেছিলাম গঙ্গার ঘাটে ভীষণই ভিড় হবে, কিন্তু এসে দেখছি একদম ফাঁকা, কোনো লোকজন নেই। আমার তো বেশ ভালোই লাগছে, একদম ফাঁকায় পুজো দেবো। যাই হোক, তো চলো স্নানটা করে নিই, দেন পুজো দেবো। এমনি আমি কোনো কিছুতে ভয় পাই না, কিন্তু আমি জলে ভীষণ ভয় পাই, ভীষণ ভয় পাই। তো কাকি আগে স্নান করে নিয়েছে। তো কাকি বলছে আমার হাত ধরে তুমি নাবো, নাহলে আমার ওখানে আজকে দাঁড়িয়ে থাকতে হতো। যদি কাকি না বলতো, আমি ওখানেই দাঁড়িয়ে থাকতাম। তো সামনে অনেক সিঁড়ির ওইখানটাতেই বসে আমি স্নান করছি। যে ডুবো দেবো না, আমি ডুব দিতেও ভয় পাই। ওই জল দিচ্ছি মাথায়, ওটাই আমার কাছে অনেক। আর কাকিকে দেখেছো, বডিগার্ডের মতো কিন্তু দাঁড়িয়ে আছে কাকি। আমি জলে ভয় পাই বলে কাকিকে বলেছি তুমি এখানে দাঁড়িয়ে থাকো, তুমি একদম যাবে না। আমি কিন্তু জলে ভীষণ ভয় পাই। আর দিদি ভিডিও করছে আর হাসছে আমার কীর্তি দেখে। যাই হোক, গঙ্গায় স্নান করে একটা আলাদা শান্তি, সেটা সবাই জানো তোমরা। তো হয়ে গেছে স্নান, এখন টুকুর করে আস্তে আস্তে এই যে ওপরে উঠছি। এখন পুজোটা দেবো আর কি। তো পুজো তো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে দিদি বাড়িতে গিয়ে রেস্ট নিয়ে খেয়ে দিয়ে একেবারে বিকেলবেলা রেডি হয়ে চলে এসেছি অবনীন্দ্রনাথের বাগান বাড়ি। তো এই জায়গাটা আমার খুব পছন্দের, আগেও একবার এসেছিলাম। তো দিদি বলে চল তোকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, যেহেতু আমি একটু পরেই বাড়ি চলে যাব। আমি এসেছি আবার, কই আমার দিদি?
অবনীন্দ্রনাথের বাগান বাড়ি। এখানে এসে ঘুরলাম ফিরলাম, অনেক ফটো তুললাম। তো এখন একটু বসে আছে আর আমাদের ওপারটা দেখছিলাম, খুব ভালো লাগছিলো দেখতে। তারপর এখান থেকে চলে এসেছিলাম আবার কালীতলায়। এখানে অনেক বড় করে মায়ের পুজো হয়, আমার আসার কথা ছিল, আমি আসতে পারিনি। তো দিদি আবার আমাকে ফুচকা খাওয়াতে নিয়ে আসলো, তো ফুচকাকে একেবারে চলে আসলাম লঞ্চে। তো ব্যাস আজকের ভিডিও এখানেই শেষ করছি। যারা চ্যানেল নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিও ভালো লাগলে লাইক করে দিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।